अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फअऊযু बिल्लाहि मिनाश शाइतानिर राजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। এই সপ্তাহের রিসালা চুরি ডাকাতি দরুদ শরীফের ফজিলত। সাদাতুদ দারাইন কিতাবে বর্ণিত রয়েছে যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলো এবং দারিদ্র্য, ক্ষুধা ও দুর্দশার অভিযোগ করল। তখন আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যখন তুমি ঘরে প্রবেশ করো তখন আসসালামু আলাইকুম বলো। ঘরে কেউ থাকুক আর না থাকুক, অতঃপর আমাকে সালাম দেবে এবং একবার কুল হুয়াল্লাহু আহাদ অর্থাৎ সূরা ইখলাস পাঠ করবে। যে ব্যক্তি এমনই করবে, আল্লাহ পাক তার জন্য রিজিকের পথ খুলে দিলেন, এমনকি তার সহকর্মী ও আত্মীয়দেরকেও সেই রিজিক থেকে বরকত পৌঁছলো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সপ্তম আসমানের ফেরেশতা সাহাবী রাসূল হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তায়েফ থেকে সফরের জন্য একটি খচ্চর ভাড়ায় এনেছিলেন। খচ্চরটির মালিক ছিল ডাকাত। সে তাকে আরোহণ করিয়ে চলতে লাগলো এবং একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে খচ্চর থেকে নামিয়ে দিল এবং তার উপর আক্রমণ করার উদ্দেশ্যে তার দিকে খঞ্জর নিয়ে এগিয়ে আসলো। সেখানে চারদিকে লাশ ছড়িয়ে ছিটিয়ে ছিল। তিনি তাকে বললেন, হে লোক, তুমি যদি আমাকে হত্যা করতে চাও তবে আমাকে 2 রাকাত নামাজ আদায় করার জন্য সময় দাও। সে হতভাগ্য ব্যক্তি বলল, আচ্ছা, নামাজ পড়ে নাও। তোমার পূর্বেও মৃতদের অনেকেই নামাজ পড়েছিল, কিন্তু তাদের নামাজ তাদের জীবন রক্ষা করতে পারেনি। হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যখন নামাজ শেষ করলাম তখন সে হত্যা করার জন্য আমার কাছে এলো। আমি ইয়া আরহামার রাহিমিন বললাম। অদৃশ্য থেকে আওয়াজ ভেসে এলো, হে মানুষ, তুমি তাকে হত্যা করো না। এই শব্দ শুনে ডাকাত ভয়ে এদিক সেদিক তাকাতে লাগলো। কাউকে দেখতে না পেয়ে সে আবার আমাকে হত্যা করতে এগিয়ে গেল। আমি আবার জোরে জোরে বললাম, ইয়া আরহামার রাহিমিন। তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো। তৃতীয়বার যখন আমি ইয়া আরহামার রাহিমিন বললাম, তখন আমি এক ব্যক্তিকে ঘোড়ায় আরোহণ অবস্থায় দেখলাম। তার হাতে একটি বর্শা এবং বর্শার ডগায় আগুনের শিখা ছিল। লোকটি আসা মাত্র সেই ডাকাতের বুকে এমন জোরে বর্শা বিদ্ধ করলো যে বর্শাটি তার বুকে বিদ্ধ করে অপর দিকে বেরিয়ে গেল এবং ডাকাতটি মাটিতে পড়ে মারা গেল। অতঃপর আরোহী লোকটি আমাকে বলল, তুমি যখন প্রথম বলেছিলে ইয়া আরহামার রাহিমিন, তখন আমি ছিলাম 7ম আসমানে। যখন তুমি দ্বিতীয়বার বললে ইয়া আরহামার রাহিমিন, তখন আমি ছিলাম দুনিয়ার আসমানে। যখন তুমি তৃতীয়বার ইয়া আরহামার রাহিমিন বললে, তখন আমি তোমার নিকট তোমার সাহায্য করতে এসে গেলাম। মহান আল্লাহ পাক তার প্রতি রহম করুক এবং তার ওসিলায় আমাদের বিনয় হিসেবে ক্ষমা করুক। আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোর ডাকাতদের অত্যাচার। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাকের বরকতময় নামের বরকতে বড় বড় বিপদ দূরীভূত হয়ে যায়। বাহ্যিক উপায় অবলম্বনের পাশাপাশি আল্লাহ পাকের নিকট নিজের সমস্যা দূর করার জন্য দোয়াও করা প্রয়োজন। অনেক সময় এমন অদৃশ্য সাহায্য করা হয় যে বান্দা অবাক হয়ে যায়। এর আগের ঘটনায় নিষ্ঠুর ডাকাতের মৃত্যুর অত্যন্ত শিক্ষণীয় আলোচনা রয়েছে। আফসোস, নানা সমস্যা ও কষ্টের পাশাপাশি চোর ডাকাতরা অস্ত্রের জোরে ছিনতাই করে নানা ধরনের মানসিক শারীরিক ভোগান্তির পাশাপাশি মুদ্রাস্ফীতিতে পেরেশান মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে রেখেছে। প্রতিদিনই চুরি ডাকাতির খবর আসছে, বরং এই ধরনের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কোথাও গরিবের ঘরে ঢুকে মেয়ের যৌতুক জিনিস, যা বাবা ভাই মাথার ঘাম পায়ে ফেলে জোগাড় করে রেখেছে, তা ডাকাতি করে নিয়ে যাচ্ছে। আবার কোথাও পরিশ্রমী শ্রমিক মনে খুশিতে বেতন নিয়ে বাড়ি ফিরছে, তো তার টাকা কেড়ে নিয়ে এই অত্যাচারীরা সেই গরিবের সুখকে নরকে পরিণত করছে। মনে রাখবেন, চুরি ডাকাতি হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। সূরা বাকারার 188 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, তানজুল ঈমান থেকে অনুবাদ, এবং পরস্পরের মধ্যে একে অপরের অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। তাফসীরে খাজানুল ইরফানে রয়েছে, উক্ত আয়াতে অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করাকে হারাম বলা হয়েছে। সেটা লুটপাট করে হোক বা ছিনতাই করে, চুরি করে বা জুয়ার বিনিময়ে বা হারাম তামাশার মাধ্যমে বা হারাম কাজের বিনিময়ে অথবা হারাম বস্তুর বিনিময়ে কিংবা ঘুষ বা মিথ্যা সাক্ষীর বিনিময়ে, এই সব কিছু নিষিদ্ধ ও হারাম করা হয়েছে। যারা অন্যায় ও অনাচারের ঝড় তুলে অস্ত্রের জোরে বা অন্য কোনোভাবে চুরি ডাকাতি করে, তাদের উচিত আল্লাহ পাকের গোপন পরিকল্পনাকে অর্থাৎ গুপ্ত সিদ্ধান্তকে ভয় করা। জীবনে কোনো ভরসা নেই, মৃত্যু যে কোনো সময় যে কোনো জায়গায় আসতে পারে। জানি না কোন বুলেটে আমার নাম লেখা আছে। পত্র পত্রিকায় এমন খবর আসে যে নিজের সহকর্মী ডাকাতের গুলি
ডিউটিতে আরেকজন ডাকাত নিহত, কখনো চোর ডাকাত পুলিশের বুলেটের আঘাতে নিহত হয়। চোরদের অনিষ্টের জন্য এতটুকু যথেষ্ট যে আল্লাহ পাকের আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক চোরের উপর অভিশাপ দিয়েছেন। সাময়িক সুখ শান্তি ও নশ্বর দুনিয়ার স্বার্থে যারা চুরি ডাকাতির মাধ্যমে হারাম সম্পদ জমা করে, তাদের উচিত আল্লাহ পাককে ভয় করা এবং আল্লাহ পাকের দরবারে আন্তরিকভাবে তওবা করা। কারণ যদি আল্লাহর রহমত থেকে দূরে সরে যায় তবে মৃত্যুর পর কি হবে? যদি কবর ও হাসরে আল্লাহ পাকের শাস্তিতে গ্রেফতার হয়ে যায় তাহলে কে তাদের বাঁচাবে? অল্প আহার করে হালাল জীবিকা উপার্জনের চিন্তা ভাবনা করা উচিত। হারাম সম্পদ দ্বারা লক্ষ কোটি টাকা উপার্জন করে বিলাসবহুল জীবনযাপন করে নিলেও একদিন তো মরতে হবে। কবরে ধন সম্পদ সাথে যাবে না। যদি বিশ্বাস না করেন তবে মৃত ব্যক্তির কাফন চেক করে দেখবেন। আপনি কি কখনো কাফনের মধ্যে পকেট দেখেছেন? জানি না কোনো মুসলিম ব্যক্তির অভিশাপ আপনার জন্য দুনিয়া ও আখিরাতের ধ্বংস ও বিনাশের কারণ হয়ে দাঁড়ায় কিনা। চোর ডাকাতদের মতো এই ধরনের অত্যাচারীদের জীবন মরণ উভয়টি অত্যন্ত নিন্দনীয় হয়ে থাকে। ইঁদুর বিড়ালের মতো লুকিয়ে জীবনযাপন করে, এমনকি মাঝে মাঝে পুলিশ বা জনতার হাতে এমন মর্মান্তিক মৃত্যু হয় যে তা দেখে কলিজা কেঁপে ওঠে। আর সচরাচর এই হতভাগ্য মানুষগুলোর মৃত্যুতে মানুষের দুঃখ হয় না। আল্লাহ পাক সকল আশিকানে রসুলকে হেফাজত করুক এবং আমাদেরকে সকলকে জালিমের অত্যাচার, চোরি ডাকাতি ইত্যাদি বিপদ আপদ থেকে হেফাজত করুক। আল্লাহ পাক আমাদেরকে ঈমান ও নিরাপত্তার সাথে সবুজ গম্বুজের ছায়ায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলওয়ায় শাহাদাতের মৃত্যু নসিব করুক এবং উত্তম ভাবে আমাদের দাফন জান্নাতুল বাকিতে হওয়ার সৌভাগ্য নসিব করুক। আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাকাতদের পরিণাম: মানুষের উপর অত্যাচার অনাচারের ঝড় তুলে ভয় ভীতি প্রদর্শন করে অস্ত্র প্রদর্শন করে হারাম সম্পদ উপার্জনকারীদের আল্লাহকে ভয় করা উচিত। কারণ কোন চোর ডাকাতদের ব্যাপারে কুরআন ও হাদিসে মহা শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। তাছাড়া তাদের জন্য দুনিয়া ও আখিরাতে কঠোর শাস্তি রয়েছে। ষষ্ঠ পারা সূরা মাইদা 33 নং আয়াতে বলা হয়েছে, কানজুল ঈমানের অনুবাদ, যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং রাজ্যের মধ্যে ধ্বংসাত্মক কাজ করে বেড়ায়, তাদের শাস্তি এই যে তাদেরকে গুনে গুনে হত্যা করা হবে এবং ক্রুশবিদ্ধ করা হবে, অথবা তাদের এক দিকের হাত ও অপর দিকের পা কেটে ফেলা হবে আর তাদেরকে দেশ থেকে নির্বাসিত করা হবে। এই দুনিয়ার মধ্যে তাদের জন্য লাঞ্ছনা এবং পরকালে তাদের জন্য মহা শাস্তি রয়েছে। উক্ত আয়াতে ডাকাতদের শাস্তির বর্ণনা দেওয়া হয়েছে। চুরি কাকে বলে? চুরি বলা হয় অন্যের সম্পদ লুকিয়ে অন্যায়ভাবে নিয়ে নেওয়া। ইসলাম প্রতিটি অপরাধের শাস্তি সেটার অবস্থা অনুযায়ী ভিন্ন ভিন্ন রেখেছে। ছোট ছোট অপরাধের শাস্তি হালকা রয়েছে এবং বড় অপরাধের শাস্তি সেটার স্তর অনুযায়ী কঠোর রেখেছে, যাতে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয় এবং মানুষ নির্ভয়ে শান্তি ও নিরাপদ জীবনযাপন করতে পারে। এছাড়া আরো অনেক প্রজ্ঞা রয়েছে। ডাকাতির শাস্তির কথাই ধরুন যে যতদিন তা বাস্তবায়িত হচ্ছিল ততদিন বাণিজ্য কাফেলাগুলো তাদের ব্যাপকভাবে প্রচারিত হতো এবং জনগণ অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী হয়ে উঠত। এখন তো পরিস্থিতি এতটাই নাজুক হয়ে গেছে যে কেউ ব্যাংক থেকে টাকা নিয়ে বের হলে পথে তাকে লুটপাট করে নেয়, কেউ পায়ে হেঁটে যাচ্ছে তার নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হচ্ছে, কেউ বাসের যাত্রী হলে সেখানে সে নিরাপদ নয়, তার নিজের বাহনে আরোহণ করলে সে নিজেকে আরো বেশি আতঙ্কিত মনে করে। অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করার ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7টি বাণী। নাম্বার 1, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক চোরের উপর অভিশাপ দিয়েছেন। নাম্বার 2, যে প্রকাশে লুটপাট করে সে আমাদের দলভুক্ত নয়। হযরত মুফতি আহমদিয়া খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, অর্থাৎ যে জালিম প্রকাশ্যে বান্দাদের সম্পদ ছিনিয়ে নেয় এবং জনগণ তাদের দিকে তাকিয়ে থাকে, এ ধরনের অত্যাচারী আমাদের পদ্ধতি, আমাদের দলের বাহিরে, ইসলাম থেকে বের হয়ে যাওয়া উদ্দেশ্য নয়। কারণ এই অপরাধটি মন্দ আমল, মন্দ আকীদা নয়। মনে রাখবেন, ডাকাতির শাস্তি ভিন্ন, কোনো কোনো ক্ষেত্রে মৃত্যুদণ্ডও কার্যকর করা হবে। নাম্বার 3, চোর চুরি করার সময়, ডাকাত ডাকাতি করার সময় মুমিন থাকে না, কারণ মানুষ তার ধন সম্পদের প্রতি আকুল দৃষ্টিতে তাকাতে থাকে। কাজেই এগুলো থেকে বেঁচে থাকো। বুখারী শরীফের ব্যাখ্যাকারী হযরত আল্লামা মুফতি শরীফুল হক আমদাদি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এর অর্থ এটাও হতে পারে যে পরিপূর্ণ মুমিন হয়ে কেউ এই গুনাহ করতে পারবে না, বা মুমিনের এই শান নয় যে সে
গুনাহ করবে। হযরত মুফতি আহমদিয়া খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এসব গুনাহের সময় অপরাধীর ভিতর থেকে ঈমানের নূর বের হয়ে যায়, অন্যথায় এটা কুফরি নয়। ডাকাত প্রকাশ্যে মাল লুটপাট করে এবং মালিকরা প্রতিহত করতে সক্ষম হয় না, অথবা তাদের সম্পদের দিকে আকুতির চোখে তাকিয়ে থাকে যে হায় আমাদের সম্পদ শেষ হয়ে গেছে। ডাকাতিতে তিনটি অপরাধ হয়: অন্যের সম্পত্তি অবৈধভাবে দখল করা, জনসম্মুখে সম্পত্তি আত্মসাৎ করা, হৃদয়ের কঠোরতা যে মানুষের আকুতি এবং কান্নাকাটি সত্ত্বেও তার করুণা হয় না। সুতরাং এটি অনেকগুলো গুনাহের সমষ্টি, এটি মুমিনদের মর্যাদার পরিপন্থী। হযরত আল্লামা আব্দুল মুস্তাফা আজমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এর অর্থ হলো চুরি করার সময় এই গুনাহের অনিষ্টতায় তার থেকে ঈমানের নূর পৃথক হয়ে যায়। অতঃপর যখন সে এই গুনাহ থেকে তওবা করে তখন তার ঈমানের নূর আবার তার কাছে ফিরে আসে। উল্লেখ্য, ডাকাতি করা, লুটপাট করা, কারো জমি বা সম্পত্তি দখল করা, কারো কাছ থেকে কর্জ হিসেবে কোনো মালামাল নিয়ে তা ফেরত না দেওয়া, কারো কাছ থেকে ঋণ নিয়ে তা পরিশোধ না করা, কারো আমানতে খেয়ানত করা ইত্যাদি এসব কিছু চুরির মতো কবিরা গুনাহ এবং এসব কিছু মহান আল্লাহ পাকের ক্রোধ এবং শাস্তিতে গ্রেফতার হওয়ার কারণ। নাম্বার 4, সকল মুসলমানের প্রিয় আম্মাজান হযরত বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুরাইশ গোত্রের এক মহিলা চুরি করে এবং তার পরিবারের লোকেরা হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা কে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করতে বললেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা সুপারিশ করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আল্লাহর সীমা হতে কোনো সীমা সম্পর্কে সুপারিশ করছো? অতঃপর দাঁড়ালেন এবং খুতবা দিলেন। তারপর বললেন, তোমাদের পূর্ববর্তী লোকদের এই বিষয়টি ধ্বংস করে দিয়েছে যে যখন তাদের কোনো সম্মানিত ব্যক্তি চুরি করত তখন তাকে ছেড়ে দিত, আর যখন কোনো দুর্বল ব্যক্তি চুরি করত তখন তার উপর শাস্তি কায়েম করত। আল্লাহ পাকের শপথ, যদি ফাতেমা বিনতে মুহাম্মদও চুরি করত তাহলে আমি তার হাতও কেটে দিতাম। হাদিসের ব্যাখ্যা, অপরাধীর প্রতি করুণা এই যে তাকে পূর্ণ শাস্তি দেওয়া, কেউ যেন কোনোভাবে রেহাই না পায়, যাতে দেশে শাস্তি বজায় থাকে এবং এসব শাস্তি আল্লাহর হক কারো ক্ষমা করার দ্বারা ক্ষমা হবে না। সাইয়্যিদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম দ্বারা একথা বলা উদ্দেশ্য যে শরীয়তের শাস্তির ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ের লোকদেরও কোনো ছাড় নেই। নাম্বার 5, আমি জাহান্নামে এক ব্যক্তিকে দেখেছি যে তার বাঁকা লাঠি দিয়ে হজ যাত্রীদের জিনিসপত্র চুরি করত। লোকেরা তাকে চুরি করতে দেখলে বলতো, আমি চোর নই, এই জিনিস আমার বাঁকা লাঠিতে আটকে গিয়েছিল। সে আগুনে তার বাঁকা লাঠিতে ভর দিয়ে বলছিল, আমি বাঁকা লাঠিওয়ালা চোর। হাদিসের ব্যাখ্যা, মুহাজিন অর্থাৎ লাঠি। হাদিসের পাশে মাহাজন শব্দটি এসেছে, এটা মানে এমন লাঠি যেটার চারপাশে লোহা লাগানো রয়েছে আর সেটা হকির ন্যায় মোটা। মুহাজিন ওয়ালার নাম হলো আমর ইবনে লাহা। যখন সে চলাফেরা করে তখন নারী ভুড়ি টেনে নিয়ে যায়। আল্লাহর পানা, রাজনৈতিক চোর ছিল যে হাজিদের কাপড় এমন ভাবে চুরি করত যাতে সে ধরা না পড়ে এবং চুরিও করে নেয়। মালিক দেখে ফেললে বলতো, আরে আমি তো জানতামই না যে আপনার কাপড় আমার লাঠিতে আটকে গেছে, আর যদি না দেখে তাহলে সেটা তার হয়ে যেত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুবু ইলাল্লাহ আস্তাগফিরুল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 6, অন্যায় অবিচার কিয়ামতের দিন অন্ধকার রূপে হবে। বুখারী শরীফের ব্যাখ্যাকারী হযরত আল্লামা মুফতি শরীফুল হক আমজাদি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, অত্যাচারী অত্যাচার করার কারণে একত্রে অনেকগুলো গুনাহে লিপ্ত হয়ে যায়। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা, দুর্বল মুসলমানকে কষ্ট দেয়া, গাল মন্দ করে, মারধর করে বা সম্পদ আত্মসাৎ করে বা একত্রে এসব কাজে লিপ্ত হওয়া, যা প্রায় দেখা যায়। তাই এই শাস্তিতে কিয়ামতের দিন অত্যাচারীর অত্যাচার অন্ধকারে পরিণত হবে এবং তাকে ঘিরে ফেলবে। নাম্বার 7, হারাম খাদ্য দিয়ে বেড়ে ওঠা দেহ জান্নাতে প্রবেশ করবে না। হাফিজ শামসুদ্দিন মুহাম্মদ বিন আহমদ যাহাবি শাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উক্ত হাদিসের ব্যাখ্যায় বলেন, এই হাদিসের শাস্তির মধ্যে ডাকাত, চোর, কৌতুক অভিনেতা, খেয়ানতকারী, জালিয়াতকারী অর্থাৎ প্রতারক এবং ঋণ নিয়ে অস্বীকারী, পরিমাপে কম প্রদানকারী, ত্রুটিপূর্ণ ব্যক্তিকে ত্রুটি গোপন করে বিক্রয়কারী, জুয়া খেলোয়াড়, এরা সকলে অন্তর্ভুক্ত। মিরাতুল মানাজি গ্রন্থে রয়েছে, কেরোসিনে ভেজানো কাপড় যেমন আগুনে দ্রুত পড়ে যায়, তেমনি সুদ, ঘুষ, জুয়া, চুরি ইত্যাদি হারাম সম্পদ থেকে উৎপন্ন গোশত খুব দ্রুত জাহান্নামের আগুনে পুড়ে যাবে। যেহেতু খাদ্য দ্বারা রক্ত আর রক্ত থেকে মাংস তৈরি হয়, তাই খাবার খুব পবিত্র হতে হবে। হারাম
খাদ্যের প্রভাব পুরো শরীরে বিস্তার করে। পুরো কাফেলা একাকী লুণ্ঠনকারী ডাকাত। অনেক বড় আল্লাহর ওলি হযরত ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তওবার পূর্বে এত বড় ও ভয়ঙ্কর ডাকাত ছিলেন যে তিনি একাই পুরো কাফেলা লুট করে নিতেন। একবার একটি কাফেলা তার এলাকার পাশ দিয়ে অতিক্রম করলো, সেখানেই তার রাত হয়ে গেল। তিনি যখন ডাকাতির নিয়ত নিয়ে কাফেলার নিকট আসেন, তখন কিছু কাফেলার লোকদের এটা বলতে শুনলেন যে তোমরা এই লোকালয়ের দিকে যেও না, বরং অন্য পথ অবলম্বন করো। এখানে ফুজাইল নামক একজন ভয়ঙ্কর ডাকাত বসবাস করে। তিনি যখন কাফেলার লোকদের নিকট থেকে এ কথা শুনলেন, তখন তার কম্পন শুরু হয়ে গেল এবং উচ্চ স্বরে বললেন, হে লোক সম্প্রদায়, আমি ফুজাইল বিন আয়াজ তোমাদের সামনে উপস্থিত রয়েছি। যাও, নির্ভয়ে ও সংখ্যাহীনভাবে চলে যাও, তোমরা আমার কাছ থেকে নিরাপদ রয়েছ। আল্লাহ পাকের শপথ, আজকের পর থেকে আমি আর কখনো আল্লাহ পাকের অবাধ্যতা করব না। একথা বলার পর তিনি সেখান থেকে চলে গেলেন এবং নিজের পূর্ববর্তী সকল গুনাহ থেকে তওবা করে সৎ পথের পথিকদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। একটি রিওয়ায়েতে এটাও রয়েছে যে তিনি সেই রাতে কাফেলার লোকদের আমন্ত্রণ জানালেন এবং বললেন, তোমরা নিজেদেরকে ফুজাইল বিন আয়াজ থেকে নিরাপদ মনে করো। তারপর তাদের পশুদের জন্য খাদ্য আনতে গিয়েছিলেন। যখন ফিরে এলেন, তখন কাউকে ২৭তম পারা সূরা হাদীদের ১৬ নং আয়াত পাঠ করতে শুনলেন। কানজুল ঈমান থেকে অনুবাদ। ঈমানদারদের জন্য কি এখনো ওই সময় আসেনি যে তাদের অন্তর ঝুঁকে পড়বে আল্লাহ এর স্মরণে? পবিত্র কোরআনের এই আয়াত প্রভাবে তীর হয়ে তার বুকে বিদ্ধ হয়ে গেল। তিনি কাঁদতে লাগলেন এবং তার কাপড়ে মাটি নিয়ে বললেন, হ্যাঁ, কেন নয়, আল্লাহ পাকের শপথ, এখন সময় এসে গেছে, এখন সময় এসে গেছে। তিনি এভাবে কাঁদতে থাকলেন। অতঃপর সমস্ত গুনাহ থেকে তওবা করে নিলেন। আল্লাহ পাক তার প্রতি রহম করুক এবং তার ওসিলায় আমাদের বিনা হিসেবে ক্ষমা করুন। আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হও। প্রিয় ইসলামী ভাইরা, ঘৃণ্য এবং হারাম কাজ, চুরি ডাকাতি করতে গিয়ে চোর ডাকাতকে তার মুসলমান ভাইদেরকে চোখ রাঙানো, ভীতি প্রদর্শন করা, ধমক দেওয়া, আতঙ্কিত করা, গায়ে হাত দেয়া, অস্ত্র প্রদর্শন করা, সম্পদ আত্মসাৎ করা এবং ঘরের মহিলাদের অলংকার ইত্যাদি নেওয়ার জন্য তাদেরকে আহত করার মতো অসংখ্য গুনাহে লিপ্ত হতে হয়। অথচ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা কি জানো মুসলমান কে? সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান বললেন, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। ইরশাদ করলেন, প্রকৃত মুসলমান হলো সে যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে। ইরশাদ করলেন, তোমরা কি জানো মুমিন কে? সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। তিনি বললেন, মুমিন তো সে যার কাছ থেকে মুমিনগণ তাদের জান ও মাল নিরাপদ মনে করে। অন্য হাদিসে এসেছে, হে আল্লাহর বান্দারা, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হও। মুসলমান মুসলমানের ভাই তার উপর অত্যাচার করবে না, আর না তাকে লাঞ্ছিত করবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমানকে ভীতি প্রদর্শন করো না, কারণ মুসলমানকে ভয় দেখানো অনেক বড় অন্যায়। যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মুসলমানের দিকে চোখ রাঙিয়ে তাকাবে, আল্লাহ পাক কিয়ামতের দিন তার বিনিময়ে তাকে ভীত সন্ত্রস্ত করবেন। হতভাগ্য মানুষ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুসলমানকে কষ্ট দিল, সে আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল, সে আল্লাহ পাককে কষ্ট দিল। যে ব্যক্তি আল্লাহকে কষ্ট দিবে, অবশেষে আল্লাহ পাক তাকে শাস্তিতে গ্রেফতার করবেন। হযরত আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, মুমিনদের কষ্ট দেওয়া মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া মূলত আল্লাহ পাককে কষ্ট দেওয়ার নামান্তর। সুতরাং যেভাবে আল্লাহ ও রাসূলকে কষ্ট প্রদানকারী দুনিয়া ও আখিরাতে অভিশাপ পাওয়ার যোগ্য, তদ্রূপ মুমিনদেরকে কষ্ট প্রদানকারী ও উভয় জগতে অভিশপ্ত ও লাঞ্ছিত হওয়ার যোগ্য। মহান তাবেঈ বুজুর্গ হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, জাহান্নামীদের উপর চুলকানির শাস্তি আরোপ করা হবে। তখন তারা নিজেদের শরীর চুলকাতে থাকবে, এমনকি তাদের মধ্যে থেকে একজনের চামড়ার হাড় প্রকাশ পেয়ে যাবে। তখন তাকে ডাকা হবে, হে অমুক, তুমি কি এতে কষ্ট পাচ্ছ? সে বলবে, জি হ্যাঁ। আহ্বানকারী বলবে, তুমি মুসলমানদেরকে কষ্ট দিতে, এটাই তার শাস্তি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাকের উদারতা ও অমুখাপেক্ষিতার মহিমায় বিসর্জন হন। যখন তিনি করুণা প্রদর্শন করেন, তখন কিরূপ করুণা প্রদর্শন করেন? মারফুজাতে আলা হযরতে রয়েছে, ইমামে আহলে সুন্নাত
আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আল্লাহ পাকের হিদায়াত দিতে বেশি সময় লাগে না। হযরত আবু বকর ইবনে হাওয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহি পূর্বে দস্যু ছিলেন, অসংখ্য কাফেলা একাই লুণ্ঠন করে নিতেন। একবার একটি কাফেলা অবস্থান করলো, তখন তিনি সেখানে পৌঁছলেন। একটি তাঁবুর কাছে গেলেন। সে তাঁবুতে একজন মহিলা তার স্বামীকে বলছিল, সন্ধ্যা ঘনিয়ে এসেছে এবং এই জঙ্গলে আবু বকর বিন হাওয়া প্রভাব রয়েছে, আর এমন যেন না হয় যে সে চলে আসে। শুধুমাত্র এই কথাটি তার হিদায়াতের মাধ্যম হয়ে গেল। তিনি নিজেকে সম্বোধন করে বললেন, হে আবু বকর, তোর অবস্থা এমন হয়ে গেছে যে তাঁবুর মহিলারাও তোকে ভয় পায়, অথচ তুই আল্লাহকে ভয় করিস না। তিনি তখনই তওবা করে ঘরে ফিরে গেলেন। রাতে যখন ঘুমালেন তখন স্বপ্নযোগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হলো। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি বললেন, বায়াত করে নিন। তিনি বললেন, তোমার কাছ থেকে তোমার সমনাম বায়াত গ্রহণ করবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত গ্রহণ করেন এবং তার ইমামা মুবারক তার মাথার উপর রাখেন। ঘুম ভাঙার পর দেখতে পেলেন পাগড়ি মুবারক সেখানেই ছিল। হাওয়ারিয়া সিলসিলা তার মাধ্যমেই সূচনা হয়। আল্লাহ পাক তার প্রতি রহম করুক এবং তার সাথে আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহান্নামের উত্তপ্ত পানি। সুলতানুল ওয়াইজিন মাওলানা আবু নূর বশির কোটলবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লিখেছেন, যারা সুদ, ঘুষ, আত্মসাৎ ও অন্যান্য অবৈধ উপায়ে যত সম্পদ অর্জন করেছে এবং খেয়েছে, কাল কিয়ামতের দিন যখন সম্রাটদের সম্রাট মহান আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের ফুটন্ত পানি পান করাবেন, তখন সেখানে এই সমস্ত হারাম সম্পদ বমি করবে এবং চোর ধরা হবে। সুতরাং আজই তওবা করে পাকস্থলী পরিষ্কার করা উচিত। তাফসীরে কুরতুবীতে রয়েছে যে চোর ও ডাকাত মুসাফির ও শহরবাসী থেকে লুটপাট করে তাদের উপর নিপীড়ন করে তারা সবাই অত্যাচারের মধ্যে শামিল। তাদের সকলের উপর আল্লাহ পাক কোনো অত্যাচারী শাসক নিয়োগ করে দিবেন। প্রিয় ইসলামী ভাইরা, কিছু পশুরূপী চোর ডাকাত নিজেদের জন্য জাহান্নামের আগুন বাড়ানোর জন্য হত্যা করা থেকেও বিরত থাকে না এবং এভাবে সম্পদ ও ধন সম্পদের পাশাপাশি কখনো কখনো ঘরের একমাত্র উপার্জনকারী অর্থাৎ ঘরের ভরণ পোষণকারীকে শহীদ করে কোনো নারীকে বিধবা এবং শিশুদেরকে এতিম করে দেয়। অনেক সময় চোর ধরা পড়ার ভয় বা সামনে থেকে প্রতিরোধের কারণে সামনের ব্যক্তিকে আহত বা শহীদ করে পালিয়ে যায়। তারা মনে করে যে আমরা মনে হয় ধরা পড়া থেকে বেঁচে গেছি, কিন্তু মনে রাখবেন, দুনিয়াতে পুলিশ বা আইনের হাত থেকে রেহাই পেলেও এই হারাম কাজ থেকে তওবা ও তওবার শর্ত পূরণ না করার কারণে কিয়ামতের দিন এমন স্থানে বন্দী হয়ে যাবে যেখানে কেউ তাকে উদ্ধার করতে পারবে না। দুনিয়াতে কখনো কখনো ঘুষ বা প্রভাব প্রতিপত্তির কারণে জেল থেকে বের হলেও কিয়ামতের শাস্তি থেকে রেহাই পাবে না। কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা কবিরা গুনাহ। কুরআন ও হাদিসে এই গুনাহের জন্য কঠোর শাস্তির বর্ণনা দেওয়া হয়েছে, যেমন পারা 5 সূরা নিসা আয়াত 93 এভাবে বর্ণনা করা হয়েছে। কানজুল ঈমান থেকে অনুবাদ। এবং যে ব্যক্তি কোনো মুসলমানকে জেনে বুঝে হত্যা করে তবে তার বদলা জাহান্নাম, দীর্ঘদিন তাতে থাকবে এবং আল্লাহ তার উপর রুষ্ট হয়েছেন এবং তাকে অভিসম্পাত করেছেন আর তার জন্য তৈরি করে রেখেছেন মহাশাস্তি। প্রিয় ইসলামী ভাইরা, মুসলমানকে হত্যা কোনো সাধারণ বিষয় নয়। আজকাল ছোটখাটো ইস্যুতে হত্যা, গুন্ডামি, সন্ত্রাসী, ডাকাতি, পারিবারিক মারামারি, কুসংস্কারমূলক মারামারি ব্যাপক হয়ে গেছে। মুসলমানদের রক্ত পানির মতো ঝরছে। মৃত্যুর পর খুন করার শাস্তি সহ্য করা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জমিন ও আসমানবাসী কোনো মুসলমানকে হত্যা করার জন্য একত্রিত হয় তবে আল্লাহ তাদের সবাইকে মুখ বন্ধ করে জাহান্নামে নিক্ষেপ করবেন। অন্য হাদিসে এসেছে, একজন মুমিনকে হত্যা করা আল্লাহর কাছে দুনিয়া ধ্বংসের চেয়েও বড়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম শরফুদ্দিন হুসাইন ইবনে মুহাম্মদ তিবি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যে ব্যক্তি দুনিয়াতে যাকাত বা অন্য কোনো সম্পদ চুরি করবে সে কিয়ামতের দিন এমন ভাবে আসবে যে সে চুরি করা সম্পদ বহন করবে। যদি সে সম্পদ কোনো পশু হয় তাহলে সে পশু উচ্চস্বরে চিৎকার করতে থাকবে এবং তাকে সমস্ত হাসরবাসী চিনে নেবে যে সে চোর, যাতে সে অত্যন্ত লাঞ্ছিত ও অপদস্থ হয়। প্রিয় ইসলামী ভাইরা, যদি কোনো ব্যক্তির সম্পদ চুরি হয়ে যায় এবং সে ধৈর্য ধারণ করে তবে সে সদকার সওয়াব পাবে। আর যে ব্যক্তি তার সম্পদ বাঁচাতে নিজ
নিজের জীবন বা তার পরিবারের জীবন বাঁচাতে নিহত হয় সে শহীদ। যেমনটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তার সম্পদ রক্ষার জন্য নিহত হয় সে শহীদ। যে নিজের জীবন রক্ষার জন্য নিহত হয়, এবং সেই শহীদ যে তার দিন রক্ষার জন্য নিহত হয়। যে তার দিন রক্ষার্থে নিহত হয় সে শহীদ, আর যে তার পরিবারকে বাঁচাতে গিয়ে নিহত হয় সে শহীদ। হযরত আহমদ বিন হারব রাহমাতুল্লাহ তাআলা আলাইহির এলাকায় এক ব্যক্তির বাড়িতে চুরি হলো। তিনি তার বন্ধুদের সাথে তাকে সমবেদনা জ্ঞাপন করার জন্য গেলেন। প্রতিবেশী অত্যন্ত প্রফুল্লতার সাথে তাদের অভ্যর্থনা জানালো। হযরত আহমদ ইবনে হারব রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমরা তোমার চুরির ব্যাপারে নিন্দা জানাতে এসেছি। প্রতিবেশী বলল, আমি তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং আমার উপর তার 3টি শুকরিয়া আদায় করা ওয়াজিব। একটি হলো অন্যরা আমার সম্পদ চুরি করেছে, আমি নই। দ্বিতীয়টি হচ্ছে এই মুহূর্তে আমার অর্ধেক সম্পদ অবশিষ্ট রয়েছে। তৃতীয়টি হচ্ছে আমার পার্থিব ক্ষতি হয়েছে এবং আমার দিন আমার নিকটে রয়েছে। আল্লাহ পাক তার প্রতি দয়া করুক এবং তার ওসিলায় আমাদের বিনাশে ক্ষমা হোক। আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের কি চমৎকার চিন্তাধারা যে সম্পদ চলে গেছে কিন্তু ঈমান তো নিরাপদ। কিছু সম্পদ গেছে, সমস্ত সম্পদ তো যায়নি। আল্লাহ নেক বান্দারা মুখে অভিযোগের শব্দগুলি আনেন না, সব অবস্থাতেই তারা ধৈর্য ধারণ করেন এবং প্রতিদান পেয়ে থাকেন। ঈমান অমূল্য সম্পদ, সেটা যদি নিরাপদ থাকে তাহলে চিন্তিত হওয়ার কিছু নেই। আমাদেরও উচিত আমাদের ঈমান রক্ষার বিষয়ে চিন্তা করা। একবার হযরত রাবি বিন হুসাইন রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর ঘোড়া চুরি হয়ে গেল। সঙ্গীরা আরজ করলেন, হুজুর চোরের জন্য বদদোয়া করুন। তিনি বললেন, না, বরং আমি তার জন্য দোয়াই করব। অতঃপর এভাবে দোয়া করলেন, হে আল্লাহ, চোর যদি ধনী হয় তবে তার অন্তরকে তুষ্টতার সম্পদ দ্বারা সমৃদ্ধ করো, আর যদি সে দরিদ্র হয় তবে তাকে ধনী বানিয়ে দাও। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ না করুক যদি চুরি বা ডাকাতি হয়ে থাকে তবে সবাইকে না বলে নিজের কষ্ট গোপন রেখে ধৈর্য ধারণ করুন এবং প্রতিদান অর্জন করুন। মানুষকে বললে কেউ আপনার হারানো জিনিস ফিরিয়ে দেবে না, তবে অভিযোগের ক্ষেত্রে সওয়াব থেকে বঞ্চিত হতে পারেন। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আল্লাহ পাক সৃষ্টিকে একত্রিত করবেন তখন একজন ঘোষণাকারী বলবেন, অনুগ্রহকারী লোকেরা কোথায়? তখন কিছু লোক দাঁড়াবে, তাদের সংখ্যা খুবই অল্প হবে। তারা যখন দ্রুত জান্নাতের দিকে ছুটে যাবে তখন ফেরেশতারা তাদের সাথে সাক্ষাৎ করবে এবং বলবে, আমরা দেখছি তোমরা দ্রুত জান্নাতের দিকে অগ্রসর হচ্ছ, তোমরা কারা? তারা উত্তর দিবে, আমরা অনুগ্রহকারী লোক। ফেরেশতারা বলবে, তোমাদের অনুগ্রহ কি? উত্তরে তারা বলবে, যখন আমাদের উপর জুলুম করা হয়েছিল তখন আমরা ধৈর্য ধারণ করেছি এবং যখন আমাদের সাথে সদাচরণ করা হয়েছে তখন আমরা তা সহ্য করেছি। অতঃপর তাদেরকে বলা হবে, জান্নাতে প্রবেশ করো। সৎ কর্মশীলদের সওয়াব কতই না উত্তম। আল্লাহ পাকের প্রিয় সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মজলুম যখন জুলুমের উপর ধৈর্য ধারণ করে তখন আল্লাহ পাক তার মর্যাদাকে বাড়িয়ে দেন। প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ, আশিকানে রাসূলের দ্বীনী সংগঠন দাওয়াতে ইসলামের দ্বীনী পরিবেশের বরকতে অনেক বড় বড় চোর ডাকাতের সঠিক পথে আসার ঘটনা রয়েছে। দাওয়াত ইসলামের ওলামাদের সাথে যোগাযোগ নামে একটি মজলিসও রয়েছে। এই মজলিসের ইসলামী ভাইরা বিখ্যাত দ্বীনী মাদ্রাসা জামিয়া রশিদিয়ায় গিয়েছিলেন। কথার প্রেক্ষাপটে সেখানকার শাইখুল হাদিস সাহেব এরকম কিছু বললেন, আমি আপনাদের কারাগারে দ্বীনী কাজের বিবরণ বর্ণনা করছি। পীরজগতের চারপাশে একজন ডাকাত ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। আমি তাকে চিনতাম, দৈনন্দিন পুলিশের সাথে তার সাক্ষাৎ হতো। অনেকবার তাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু বিভিন্ন প্রভাবশালী লোকের সাথে সম্পর্কের কারণে তাকে ছেড়ে দেওয়া হয়। অবশেষে কোনো অপরাধের কারণে সে করাচি পুলিশের কাছে গ্রেফতার হয়, শাস্তি দেওয়া হয় এবং জেলে নেওয়া হয়। সাজা ভোগ করার পর মুক্তি পাওয়ার পর সে আমার সাথে দেখা করতে আসে। আমি প্রথম দর্শনে তাকে চিনতে পারিনি, কারণ তার চেহারায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার চিহ্ন, নুরানি দাড়ি ঝলমল করছিল, মাথায় পাগড়ি শরীফের মুকুট, কপালে নামাজের নূর দৃশ্যমান ছিল। সে বলল, আলহামদুলিল্লাহ, কারাগারের ভেতর আমি দাওয়াত ইসলামী দ্বীনী পরিবেশ পেয়েছি। হালাল উপার্জন করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রুহুল কুদুস অর্থাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার অন্তরে গেঁথে দিয়েছেন যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না সে তার রিজিক পূর্ণ করবে। মনে রেখো, আল্লাহ পাককে ভয় করো, রিজিক অন্বেষণে মধ্যম পন্থা অবলম্বন করো এবং রিজিকে বিলম্ব হওয়া তোমাকে যেন এই বিষয়ের প্রতি প্ররোচিত না করে যে তুমি আল্লাহ পাকের অবাধ্যতার মাধ্যমে রিজিক তালাশ করো, কারণ আল্লাহ পাকের নিকট থাকার বস্তুসমূহ তার আনুগত্য করার মাধ্যমে অর্জিত হয়। হাদিসের ব্যাখ্যা অর্থাৎ হালাল উপায়ে জীবিকা নির্বাহ করো, হারাম পন্থা পরিহার করো। হারাম উপায়ে উপার্জন করা মানে সীমা লঙ্ঘন করা এবং একেবারে উপার্জন না করা, অলস বসে থাকা, সীমাতিরিক্ত স্বল্পতা করা। মধ্যম পন্থা হলো যদি কখনো জীবিকা কম উপার্জন হয় বা কয়েকদিন না হয় তবে চুরি, জুয়া, ঘুষ, বিশ্বাসঘাতকতা, আত্মসাৎ ইত্যাদি থেকে জীবিকা অর্জনের চেষ্টা করো না। হালাল
হালাল কাজ করে যাও, আল্লাহ পাকের মেহেরবানিতে আশা রাখো, অর্থাৎ সবার জীবিকা আল্লাহর নিকট। যদি তুমি সেটা হারাম পন্থায় উপার্জন করো তখন সেটা হারাম রূপে তোমার নিকট পৌঁছবে, আল্লাহ পাক অসন্তুষ্ট হবেন, কিন্তু তুমি পাবে সেটাই যা তোমার ভাগ্যে ছিল। পক্ষান্তরে তুমি যদি হালাল পন্থায় উপার্জন করো তবে সেটা হালাল রূপে তোমার নিকট পৌঁছবে এবং আল্লাহ পাক খুশি হবেন, তোমার ভাগ্যে যা আছে তাই তুমি পাবে। প্রিয় ইসলামী ভাইরা, দ্বীনি জ্ঞান অর্জনের জন্য দাওয়াতে ইসলামের সুন্নত পড়া ইজতিমাও অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। আপনিও আপনার শহরে অনুষ্ঠিত সাপ্তাহিক সুন্নত পড়া ইজতিমায় অংশগ্রহণ করুন। এই ইজতিমার বরকতে কেমন পথভ্রষ্ট মানুষের জীবনে মাদানী বিপ্লব ঘটেছে তার একটি ঝলক লক্ষ্য করুন। একজন আলিম সাহেব যিনি দাওয়াত ইসলামী মুবাল্লিগ, তিনি বলেন 1995 সালে এক ব্যক্তি যার উপর একটি হত্যা মামলা সহ ডাকাতি প্রায় 11টি মামলা ছিল, সে 1 বছর কারাগারে ছিল এবং খাল বিভাগে চাকরি করত। বেতন ছিল 3000 টাকা, কিন্তু গাছ বিক্রি করে চোরাই পানি ইত্যাদি দিয়ে মাসে 10,000 পর্যন্ত আয় করত। তার বড় বড় গোফ ছিল, তাকে যারা দেখে ভয় পেয়ে যেত। একদিন আমি তাকে ইনফ্রারেডি কোশিশ তথা একক প্রচেষ্টায় বুঝিয়ে দাওয়াত ইসলামী সুন্নত পড়া ইজতিমার দাওয়াত দিলাম, কিন্তু সে আমার দাওয়াত প্রত্যাখ্যান করে দিল। আমি হাল ছাড়িনি, বিভিন্ন সময় তাকে দাওয়াত দিতে থাকি। অবশেষে 2 বছরের অধিক সময়ের পর সে আমার দাওয়াত গ্রহণ করলো এবং রিভলভার দিয়ে ইজতিমায় অংশগ্রহণ করলো। কাকতালীয়ভাবে সেদিন সেই আলিম সাহেবের বয়ান ছিল যা জাহান্নামের শাস্তি সম্পর্কে ছিল। জাহান্নামের ধ্বংসযজ্ঞ শুনে প্রচন্ড শীতের মৌসুমে সেই বদমাসের ঘাম বের হয়ে গেল। ইজতিমার পর সে কান্না করেছিল এবং বলছিল, হায় আমার কি হবে, আমি অনেক গুনাহ করে ফেলেছি। অতঃপর সে 3 দিন জ্বরের মধ্যে রইল। সে তার গুনাহ সম্পর্কে তীব্রভাবে অনুতপ্ত হলো। সে তওবা করলো এবং নামাজও শুরু করে দিল। দ্বিতীয় বৃহস্পতিবার সে আবার ইজতিমা উপস্থিত হওয়ার সৌভাগ্য লাভ করলো এবং জান্নাতের বিষয়ে বয়ান শুনে সে আশ্বস্ত হলো। ধীরে ধীরে তার মাঝে মাদানী রং আসতে শুরু হলো, এমনকি সে দাওয়াত ইসলামী দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে গেল। দাড়ি ও পাগড়ি সাজানোর সৌভাগ্য হয়েছিল তার। এই বয়ান দেওয়ার সময় সে দাওয়াত ইসলামী দ্বীনি কাজে সম্পৃক্ত সাংগঠনিকভাবে বিভাগীয় পর্যায়ে মজলিসে খুদামুল মাসাজিদের জিম্মাদার ছিল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ ও সম্পত্তি রক্ষার জন্য কিছু রুহানি চিকিৎসা উপস্থাপন করা হচ্ছে। ইনশাআল্লাহ এর বরকতে জান, মাল, ঘর, বাড়ি ইত্যাদি নিরাপদ থাকবে। চোর ডাকাতদের কাছ থেকে সুরক্ষার 6টি ওজিফা। নাম্বার 1, মুসলমানদের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বরে বলতে শুনেছি, যে ব্যক্তি রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ পাক তাকে তার ঘর এবং আশেপাশে ঘরসমূহ সংরক্ষণ করবেন। হাদিসের ব্যাখ্যা, এর বরকতে পুরো এলাকায় চুরি, অগ্নিকাণ্ড, ঘরবাড়ি ধসে যাওয়া ইত্যাদি থেকে বরং অনাকাঙ্ক্ষিত বিপদ আপদ থেকে সকাল পর্যন্ত নিরাপদ থাকবে। এই আমলটি পরীক্ষিত। নাম্বার 2, যদি তা লিখে ফ্রেম বানিয়ে ঘরের কোনো উঁচু স্থানে ঝুলিয়ে রাখা হয় তবে সেই ঘরের লোকেরা কখনো অনাহারে থাকবে না, বরং জীবিকা নির্বাহে বরকত থাকবে এবং এই ঘরে কখনো চোর আসবে না। ইয়া জালিলু 10 বার পাঠ করে নিজের ধন সম্পদ এবং অর্থ ইত্যাদির উপর ফুঁক দিবে, ইনশাআল্লাহ চুরি থেকে নিরাপদ থাকবে। সূরাতুত তওবা লিখে বা লিখিয়ে প্লাস্টিকের প্রলেপ দিয়ে নিজ জিনিসপত্র রাখুন, ইনশাআল্লাহ চুরি থেকে নিরাপদ থাকবেন। সম্পদ চুরি হলে বা হারিয়ে গেলে এই আয়াতটি একাধিকবার পাঠ করলে ইনশাআল্লাহ তাআলা পাওয়া যাবে। পারা 21 সূরা লুকমান আয়াত নাম্বার 16। নাম্বার 6, যদি রাতে ঘুমানোর সময় 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেয় তাহলে ইনশাআল্লাহ সম্পদ চুরি হওয়া থেকে নিরাপদ থাকবেন এবং আকস্মিক মৃত্যু থেকেও নিরাপদ থাকবেন। সাদরায় আত্তারিয়ার মাদানী বাহার। করাচির নয়াবাদ এলাকার একজন ইসলামী ভাই কাদেরিয়া আত্তারিয়ার মুরিদ ছিলেন। তিনি শপথ করে বলেছেন যে একবার ডাকাত তার অফিসে এসে অস্ত্র প্রদর্শন করে লুটপাট শুরু করে। তার ভেতরের পকেটে 90,000 টাকা ছিল এবং সামনের পকেটে কয়েকটি নোট ছিল। আলহামদুলিল্লাহ তিনি নির্ভয় ছিলেন, কারণ তিনি তার সাদরায় কাদেরিয়া রজভী আত্তারিয়া থেকে এই দোয়াটি পাঠ করেছিলেন, বিসমিল্লাহি আলা দীনি, বিসমিল্লাহি আলা নফসি ওয়া উলদি ওয়া আহলি ওয়া মালি। এই দোয়ার ফজিলত হলো, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়া পাঠ করবে তার দিন, ঈমান, জীবন, ধন সম্পদ ও সন্তান সন্ততি নিরাপদ থাকবে। ইতিমধ্যে এক ডাকাত তার কাছে এসে তার পকেট থেকে 50 টাকা বের করলো। তিনি ভাবতে লাগলেন যে 90,000 হোক বা 50 টাকা, এই দোয়ার বরকতে তো সবগুলো হেফাজত থাকা উচিত। সে ভাবতে ভাবতে ডাকাতরা লক্ষ লক্ষ টাকা লুটপাট করে নিয়ে চলে যাচ্ছিল। তখন যে ডাকাত তার পকেট থেকে 50 টাকা বের করেছিল সে তার কাছে এসে বলতে লাগলো, মাওলানা দোয়া করিও, বলে 50 টাকা পকেটে ঢুকিয়ে দিল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।